birthday to you. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। আর সব থেকে একটা মজাদার ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে, কেন কি কালকে আমার বউয়ের জন্মদিন। তো বাজারে কেনার মতো মানে 350, 400, 450 টাকার কেক কিনতে পারবো না বলে, তো 100 টাকা, ঠিক 100 টাকা না, আমি 60 টাকা, মানে সংসারের খরচাতে মানে বলতে গেলে এখন টাকা পয়সা নেই বললেই চলে। তো আমি অনেক কষ্টে 60 টাকা জমিয়ে সাইড করে রেখেছিলাম। তো বর তো বারবার বলছিল তোমার কাছে টাকা আছে, দাও না দাও না, টাকা আছে। আমি বললাম নেই। তো 60 টাকা নিয়ে আমি হ্যাপি হ্যাপি বিস্কিট কিনেছি, 4টে কিনেছি হ্যাপি হ্যাপি বিস্কিট, আর একটা 4টে না, সরি 6টা কিনেছি হ্যাপি হ্যাপি বিস্কিট, আর একটা ইনো কিনেছি। আর চকলেট 20 টাকা রয়েছে, 40 টাকা এদিকে খরচা হয়ে গেছে, 20 টাকা রয়েছে, চকলেট কিনতে দিয়েছি। আর যেটা শ্বশুর দিয়েছে 20 টাকা, মানে সবাই ভাগভট্টা করে হচ্ছে, টাকা দিচ্ছে, মানে চাঁদা তুলে, যাকে বলে চাঁদা তুলে বরের বার্থডে সেলিব্রেট হবে। তো এটাও একটা মজাদার ব্যাপার। তো যেটা শ্বশুরমশাই দিয়েছে আমাকে 20 টাকা, হ্যাঁ 20 টাকা দিয়েছে, আর আমার শ্বশুরমশাই 100 টাকা দিয়েছে, বলছে যা যা লাগবে নিয়ে আয়, ঠিক আছে। তো ওর মধ্যে দিয়ে আবার গাড়ির তেলও ভরতে হবে। যাই হোক, তো বেশি কথায় আসছি না, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ না করে, ঠিক আছে। তো এখানে আমি বিস্কিট, ইনো, চকলেট, জেমস কিনে এনেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে বাটি নিয়ে নিয়েছি, কেন কি কেক করবো, বাটি না হলে হয়। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে আমি তো খুব এক্সাইটেড, কি করব কি না করব, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে তো। সত্যি কথা বলতে কি, আমি কেকটাই কত ভালো পারি না, ইউটিউব থেকেই করেছি, আর মানে শিখেছি ইউটিউব দেখে কী করে কী করতে হয়, এগুলোই করব। আর এদিকে আমার বিস্কুটগুলো ঢালা হয়ে গেছে, মিক্সচার মেশিনে কি পেস্ট করবো না কি বলো, এই তো ওইগুলো করে নেব। তো গুঁড়ো করে নিয়েছি। এইদিকে দেখো কেমন চকলেট ফ্লেভারটা লাগছে দেখতে। আর এদিকে তো আমাকে রুটিও করতে হবে রাত্রিবেলা, কেন কি রুটি না করলে খাবো কি, শুধু কেক খেয়ে থাকবো, আর কেমন হবে না হবে তারও বর্ষায় তো পড়ে থাকলে হয় না, আমি নিজেই জানি না আমি কেমন করব। তো এদিকে রুটি ফুটি করতে আরম্ভ করে দিয়েছি, আটা ফাটা মেখে লেচি করে রুটি করে আর একটা তরকারি করে নিয়েছি, ব্যাস, আর বেশি কিছু নয়। তো এই আর কি। তো এদিকে দেখো 1 গ্লাস গরুর দুধ নিয়ে নিয়েছি, ছোটো গ্লাসের 1 গ্লাস দুধ দিয়ে ভালো করে ফাটবো। আর এদিকে আমার ছেলে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, দেখো কান্নাকাটি করছে, উঠে গেছে ঘুম থেকে আর কি। তোমরা অবশ্যই কমেন্টে বলো তো কেমন হয়েছে, আমি তো বুঝতেই পারছি না কেমন হবে না হবে, একটু ভয়ও লাগছে, কেন কি কোনোদিন করিনি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বরকে নিজের হাতে কেক করে খাওয়াবো, তো জানি না কেমন হবে। যাই হোক, ভগবানের আশীর্বাদ থাকলে সবই ঠিক হবে, এই আর কি, আর তোমাদের ভালোবাসা। তো এদিকে আমি একটা ছোট্ট গামলি বোল টাইপের নিয়ে নিয়েছি, সিলভারের গামলি মতো, আর ওতে আমি তেল দিয়ে দিচ্ছি, কেন কি আমার কাছে কি বলে কেক বানানোর জন্য টিস্যু পেপার লাগে, কিনতে হয়। তো ওইটা কিনতে গেলে তাহলে এত কিছু যদি কিনবো, তাহলে তো আমি বাইরে থেকেই কেক কিনে নেবো, তাই কি না। কিন্তু সেই টাকাটা নেই বলে যা হোক করে কোনো রকম করছি যতটুকু আছে, তো নিজের বুদ্ধিতে একটু করেছি আর কি। তো একটা খবরের কাগজ গোল করে কাটার চেষ্টা করেছিলাম, সেটা পারিনি, তো কোনো রকম একটু চিপকে দিয়েছি গোল করে, কোনো রকম কেটে কুটে। তো এই হচ্ছে ব্যাপার। যাক, বেশি কথা আসছি না, গামলিটা তো নেওয়া হয়ে গেছে, আর তেলটাও দিয়ে দিয়েছি ভালো করে, মানে হাত দিয়েই বুলিয়ে দিয়েছি আর কি, তেলটা বোলাচ্ছি। আর তুলি ফুলি কোনো ইউজ করিনি, হাতেই সব কাজ করেছি। আর এদিকে তো কোনো রকম হয়েছে আর কি। আর আমি কাছে নিয়ে দেখো আমার কাণ্ড কারখানাগুলো দেখো। আমি ওই বোলটা, মানে একটা বোল খবরের কাগজের মধ্যে চিপকে ভাবলাম গোলভাবে কাটবো, কিন্তু এত মাথায় সুন্দর বুদ্ধি, যাকে বলে, খবরের কাগজটা কি সুন্দর হয়েছে দেখো তোমরা দেখেছো, এত সুন্দর গোল হয়েছে যে চন্দ্রবিন্দু চা তো হবে না, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর একটা ওভেন নিয়ে নিয়েছি, এটা গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া একটু একটু করে উঠছে আর কি। তো আমি এদিকে কী করবো এই গামলিটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সব মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর ঢালতে গায়ে না কোথায় এরকম একটু পড়ে গেছিলো, এই আর কি। তো আমি তো তেল দিতে ভুলে গেছি এই জন্যে, আর তার মধ্যে দিতে না দিতে আগে যদি পুড়ে যায় এই জন্যেই আর কি, ওটা মানে একটুখানি তেল দিয়ে গুলিয়ে নিলাম আবার, কেন কি অনেকক্ষণ না আগে দিয়েছি,
অনেকক্ষণ আগে খবরের কাগজটা দিয়েছি, একটু শুকিয়ে শুকিয়ে যাবে, ওই জন্যে আবার একটুখানি তেল দিয়ে করে নিলাম আর মিশ্রণটা সবটা ঢেলে নিলাম। আমি খালি ভাবছি, মানে নিজেকে সাহস দিচ্ছি, রিপ্পা তুই পারবি, রিপ্পা তুই পারবি। জানি না রিপ্পা কতটুকু পারবে, এই আর কি। সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। তো যাই হোক, দেখে যে কতদূর কী করতে পারি। আমি তো একটু চিন্তাতেই রয়েছি, এই আর কি। আমি সত্যি কথা বলতে অতটা কাজের পটুক না, কিন্তু যখনই মনে হয় যে কাজটা করব তখনই একটু মনটা দিয়েই করি। তো এই সব কাজ আমার খুব ভালো লাগে, এইসব নিত্য নতুন রান্নাবান্না করতে। সবসময় তো হয়ে ওঠে না, যখন ইচ্ছা করে তখন। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তোমাদেরকে বললাম যে কেকটা করে খাওয়াবো আমার বরকে। তো নিজের হাতে করে খাওয়াবো, অবশ্যই করে খাওয়াবো। তো এদিকে যাই হোক, মিশ্রণটা ঢেলে চাটুটা দিয়ে দিয়েছি ওপরের দিকটায়। ঠিক আছে, রুটি করেছিলাম ওই চাটুটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো কোনো হাতের সামনে বাসন খুঁজে পাচ্ছিলাম না, এই আর কি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এদিকে চকলেটটার মধ্যে একটু কী বলবো, ক্রিমি টাইপের ছিল চকলেটটা, আর ওর মধ্যে বাদাম মেশানো ছিল। ঠিক আছে, আর আমি ওইটা কী করেছি, একটা বাটিতে ঢেলে একটুখানি হালকা করে নাড়ছিলাম। এইটুকুনি মাথায় বুদ্ধি ছিল না, যেটা তো গরম জলে করলেই তো হয়ে যেত। গরম জলটা দিতাম, তার উপরে একটা বাটি দিতাম, তার মধ্যে যদি চকলেটটা দিতাম হয়ে যেত। কিন্তু আর বুদ্ধির মা বাবা যাকে বলে, তো আমার মাথায় বুদ্ধি নেই, সেটা তোমরা বুঝতেই পারছো। পাগলের মতো বকতে থাকি সবসময়। কার সাথে সুন্দর কথাগুলো তোমাদের সঙ্গে ভালো করে সুন্দর করে যদি বলতে পারতাম এই ব্লগটাতে, তাহলে কী ভালো না হতো। কিন্তু জানি না কত কী বলেছি। যাই হোক, যাই বলেছি ভালো বলেছি, আবার খাবার দাবার বলেছি। কিছু ভালো মন্দ বলে থাকলে সেটাকে কমেন্ট করে অবশ্যই বলো যে না, এটা আমি ঠিক বলি, এই আর কি। ভাবছিলাম যে চটজলদি হয়ে যাবে, কিন্তু ভাই রে ভাই, এত ধৈর্যর কাজ যে কী বলবো, নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম। খালি মনে হচ্ছিলো কখন হবে, যার জন্য আমি এত তাড়াহুড়ো করছিলাম বলার মতো না। তোমরা বুঝতেই পারছো আশা করি আমাকে দেখে। যাই হোক, এদিকে অনেক কথা বলতে বলতে এদিকে তো আমি কাজ করতে আরম্ভ করেই দিয়েছি। চকলেটটা দেখো কেমন যেন হয়ে গেছে। আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে কি, প্রথমে চকলেটটা দিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে ফেলেছি। ওটাই আমি ভুল করে ফেলেছি, সাদা হয়ে গেছে, ফ্যাকাসে, অতটা ক্রিমি ব্যাপারটা আসেনি। যাই হোক, অনেকটা ঘেটে ঘুটে কোনো রকম করেছি, কিন্তু ওই দেখো চকলেটের মধ্যে বাদামগুলো ভেসে উঠছে, আর তার মধ্যে আমি কি বলবো, জেমস দিয়ে ফেলেছিলাম। তো জানি না কত কী করতে পারবো, দেখাই যাক কী হয়। খালি ভাবছিলাম কেমন হবে। তো মানে পাগল হয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম কী সুন্দর ফুলেছে। আমার তো একদম মনটা খুশি হয়ে গেছে, কিন্তু কেমন হবে একটু ভয়ও লাগছিলো। আর মানে খালি একটা কাঠি ঢুকিয়ে দেখছিলাম যে কেমন হচ্ছে। ছুরিটা একবার কাটি এই করছিলাম, তো একটু বেশ নরম হয়েছে আর ছুরিতে লেগেও যাচ্ছে না। তারপর কী করলাম, যে ধরে যাবে, যার জন্যে নামিয়ে দিলাম। কিন্তু আর একটু আমার মনে হচ্ছিলো যে আর একটু হবে। ঠিক আছে, তো আর বেশিক্ষণ টাইম নিয়ে পারলাম না, কেন কি অলরেডি 11:30 12:30 বাজতেই চলছিল তখন। আর এবার চলো কেকটা কাটা যাক, কেটে তারপর তোমাদের বলছি কেমন হচ্ছে আর কি। শ্বশুরমশাই আমার রান্না করার ভঙ্গি দেখেই তো আগে পালিয়ে গেছে যে এটা আবার কেমন কেক হচ্ছে। কেন কি, একটা দোকানের কেক আর ঘরের কেকের তফাৎ হয় আকাশ জমিন ফারাক, সেটা তো সবাই জানো। কিন্তু ঘরেরটা তো ঘরেই হবে, নাকি দোকানের মতো কি কখনো হবে? ওরা কত মিশ্রণ দিয়ে বানায়, আমি তো সেইগুলো কিছুই করি না। সেই মুহূর্তে আমার মা ফোন করে বলছিল কী করছিস। আমি বললাম যে তোমার জামাই কালকে জন্মদিন, আমি আজকের কেক বানাচ্ছি রাত 12টার মধ্যে, সারপ্রাইজ দেবো। আর ও জানে না, একটু আন্দাজ পাচ্ছিল যে কিছু একটা বানাতে চলেছে। কালে বলছিল যে কী বানাচ্ছ। আমি বলছি কিছু না, তুমি যাও এখান দিয়ে। ওকে কালে ভাগিয়ে দিচ্ছিলাম। তো ফাইনালি মাকে যখন বলছিলাম, ও তখন হালকা শুনে ফেলেছিল, অতটা খেয়াল করেনি। তো ওদিকে কাজে ও ব্যস্ত ছিল, এদিকে আমিও করছিলাম আমার মতো, আর মায়ের সাথে কথা বলছিলাম একটু করে। বলছি মা রাখো, আমি পরে কথা বলবো, কেন কি আমি কেমন করেছি কেকটা আমি জানি না। তো এদিকে দেখো কেমন হয়েছে লুকটা, তোমরা বলবে। দেখো, দেখতেই পাচ্ছ আমি করেছি আর কি। কিন্তু সব ভাগ্যবশত, ভাগ্যটাই খারাপ যে এইভাবে উঠে গেল, আর এই যে ভেঙে গেল, এটা খুবই মন খারাপ হয়েছিল। কেকটা সব মানে পুরোটাই পারফেক্ট হয়েছে, কিন্তু শেষমেশ সেরকম হয়ে গেল। আমি আবার মানে জোড়ানোর চেষ্টা করছি, আর জুড়বে, ভাবছিলাম ফেভিকুইক জড়িয়ে দেবো, মজা করছি। ফেভিকুইক জড়িয়ে দিলে কি আর খাওয়া যাবে? খাওয়ার থাকবে না, তাই কি না? আর এদিকে আমি কাটছিলাম কেকটাকে, মানে একদম ছোট্ট হয়েছিল, আরও একটু বড় হলে ভালো হতো। তো যতটুকু পেরেছি ততটুকু করেছি, এই আর কি। আর আমি কি করেছি দেখো, চকলেটের মিশ্রণটা ঢেলে দিয়েছি ওর মধ্যে। অতটা ভালো পারিনি, কিন্তু কোনো রকম করার চেষ্টা করছিলাম আর কি। বুলিয়ে সব কিছু একটু কাটফাট করছিলাম। তো ওইটার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু ভেঙে গেছিলো আর কি। তো কোনো রকম করছি আর কি, দেখতেই পাচ্ছ।
কখন দিয়ে ভাবছিলাম হবে হবে কখন হবে ফাইনালি এতক্ষণের মধ্যে আমি কোনো রকম একটু করতে পেরেছি। কেন কি ওইটা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলাম, গর্ত মতো হয়ে গেছে, কেমন দেখতে পিচ্ছি লাগছে, ওই জিনিসটার জন্যই আমি একটু মার খেয়ে গেছি। যে আগে প্রথমবার করেছি, এর থেকে ভালো আর কি করতে পারি, তাই কিনা নিজের চেষ্টায় করেছি। আমি তো আর দেখে দেখে করেছি ঠিকই, নিজের চেষ্টায় কোনো রকম। তো দেখো জেমসগুলো দিয়ে দিচ্ছি, তোমরা বলো কেমন হয়েছে। তো দেখো ফাইনাল লুকটা এইরকমই হয়েছে অনেকটা। তো আমার তো মোটামুটি লেগেছে, আমি নিজেই বলবো, কেন কি আমার বলার মতন আর কেউ নেই। আমরা কি বলছি দেখো, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। আগে বড়দের খাওয়াতে হয়, আগে বড়দের মুখে খাই দিতে হয়। এ কি? আর এই যে আরেকজন ঘুমাচ্ছে না, তার সেও কেক খেতে পারতো। ঠিক আছে, দাঁড়াও আমি আগে খাওয়াবো তোমাকে। কেমন হয়েছে দেখো। মোটামুটি চকলেটটা অনেক বেশি দিয়ে চকলেটটা বেশি না, চকলেটটা অনেক হয়ে গেছে আর কি। খুব ভালো না করতে পারলে, ভালো যতটা পেরেছি আর কি। এই অনেক যথেষ্ট। এই যে বিস্কুটগুলো ইউটিউব থেকে বিস্কুটগুলো দিয়ে করেছি, এই প্রথম করেছি, আস্তে আস্তে তো হবে বলো বন্ধুরা। অবশ্যই আমার মনেই ছিল না। সব থেকে বড় কথা, আমি কি হার মেনেছি একবার? আমি কি একবার হার মেনেছি? অবশ্যই আমি পারি চাই না পারি চেষ্টা করি, ঠিক কি না? ওয়াইফাই আমাকে খাই দিলে না, ওয়াইফাই শেষ হয়ে গেছে তো কিছু তো ওয়াইফাইটার জন্য তো গন্ডগোল হয়ে যাচ্ছে। ওটা 21-22 হতে যায়, 21ই বলতে গেলে 12টা। আর এখন আমরা খেতে বসেছি। কেমন হয়েছে বললে না তো কেকটা? ভালো হয়েছে। মন থেকে বলছি। ইয়েস, আই অ্যাবসলিউটলি মন থেকে, দিল থেকে, মন থেকে। ঈশ্বর, মন থেকে বলছে। তাহলে আজকে পর্যন্ত এইটুকু, আসছি আবার নেক্সট ব্লগে। টাটা বাই। কীভাবে টাটা বলবো? আজ নেই, ব্যস্ত। কাজ নেই, কিভাবে ব্যস্ত? এটাও জীবনটা শেষ হয়। এখনই শেষ হয়েছে, সবাইকে স্টার্ট হলে বন্ধুরা, তাই না? টাটা।